বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতে। ডেপুটেশন চলাকালীন শাসক দলের কর্মী পেপার ব্লক ইট টেবিলে ছুড়ে দেওয়ায় টেবিলের কিছু অংশ ক্ষতি হয়। পুলিশের উপস্থিতিতে প্রধানের ঘরে হামলা চালানো হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করায় প্রধানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 18 দফার দাবিতে বিজেপি পরিচালিত ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মাকে ডেপুটেশন দেওয়া হয়। এদিন বিক্ষোভ মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা পঞ্চায়েতের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখানোর পর পঞ্চায়েত প্রধানের কাছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়। এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিল জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার, সদস্য রাম ভান্ডার অঞ্চল সভাপতি উত্তম ঘোষ সহ তৃণমূলের কর্মীরা। ডেপুটেশন দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজু বর্মন পেপার ব্লক ইট দিয়ে টেবিলে বাড়ি মারে এবং প্রধানের টেবিলের কিছুটা অংশ ক্ষতি হয়। প্রধানের ঘরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি পুলিশ স্বাভাবিক করতে গেলে তৃণমূল কর্মী সমর্থকেরা পুলিশকে ধমক দিয়ে বের করে দেন। প্রধানের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ডেপুটেশন দেওয়া হয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কয়েকজন এসে প্রতিনিধিমূলক দল এসে ডেপুটেশন দেয়, কিন্তু এখানে দেখা গেল পুলিশের উপস্থিতিতে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘরে ঢুকে পড়েন। পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ডেপুটেশন নিয়ে জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আরও কি বলছেন। কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েত, ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত যে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত বোর্ড চলছে, সেই বোর্ডের বিরুদ্ধে আমরা 18 দফা আমাদের ভান্ডার পঞ্চায়েতের বিভিন্ন মানুষের যে বিভিন্ন দাবিগুলো, সেই 18 দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছিলাম। দেখুন, এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আমরা যখন ডেপুটেশন দিই, এমন কিছু এজেন্ডা ভাবতে পারবেন না, যেটা এক গাড়ি ইটের দাম যেটা যা হওয়া উচিত তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ দামে বেশি দামে পঞ্চায়েতের প্রধান কিনেছে। তো নর্মালি এরকম বেশি হওয়াতে যারা ডেপুটেশন দিতে আসছিল তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। রাস্তার গুণগত মান অত্যন্ত খারাপ, সেটা নিয়েও প্রধানের কোনো নির্দিষ্ট কোনো রকমভাবে কোনো সলিউশন নাই বা কোনো উত্তর নেই, যার জন্য যারা ডেপুটেশন দিতে আসছিল তারা একটু উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং সেটা যা হয় ডেপুটেশনে পরে আমরা সবাই মিলে সেটাকে কন্ট্রোল করে আবার খুব সুন্দরভাবে অ্যাজ ইউজুয়াল সাংগঠনিক দল তৃণমূল কংগ্রেস যেভাবে আমরা চলি সেই হিসাবে সুন্দরভাবে ওদের কাছে ডেপুটেশন দিয়েছি এবং ওনার কথা আমরা নিয়েছি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে ভান্ডার অঞ্চলের প্রধান কি বললেন শোনাবো। যেটা দেওয়া হয়েছিল সেখানে 10 দফার দাবি উল্লেখ ছিল, আর 11 যেটা লিখছিল বিবি, কিন্তু আজকে কি ওনারা আমাকে যে এটা দিলেন সেখানে দেখলাম যে 18 দফার দাবি ওনারা পেশ করেছেন। তো আমি ওনাদেরকে বললাম যে কিছু দাবি বলতে কতগুলা কাজ মানে করার বিষয়ে আমি বললাম যে কাজগুলো করা যাবে সেগুলো আমরা অবশ্যই পঞ্চায়েত থেকে চেষ্টা করবো যে কাজগুলো করার যতটা পারবো চেষ্টা করব। ওনারা এখানে এসে কিছু ব্যক্তিমিতি বা আমাদের যে মেম্বারই শুনেছিলেন রাজু বর্মন পুরো ভান্ডারের, উনি এক ইট দিকে আমার টেবিল সামনে টেবিল দিকে ইয়ে করেছেন। তো এটাটা করা ওনার অত্যন্ত ঠিক হয়, অ্যাকচুয়ালি ঠিক হয়নি। টেবিলে বাড়ি দিয়েছে, টেবিল দিকে ভাঙিয়েও দিয়েছে। মানে এক কথায় আপনার ঘরে চড়াও হয় আপনার উপর? হ্যাঁ, এখানে প্রচণ্ডভাবে নেবে কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে। আপনার ঘরে যে চড়াও হলো, আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন? প্রধানের ঘরে একটা চড়াও হয়, সেই বিষয়টা আমি এখন দেখছি, আলোচনা করি। পুলিশ ছিল? পুলিশ এখানে ছিল না, সাহেব বাইরে দরজার বাইরে ছিল। পুলিশ তো বেরোতে বলে সবাই গেছে, সেই সময় একটা গন্ডগোল না। আমি ওনাদেরকে বলেছিলাম যে যাই হোক যারা ডেপুটেশন দিতে আসবেন 3 থেকে 4 দিনের জন্য ওনারা আসবেন, আসার পর ওনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেই বিষয়গুলো উল্লেখ করবেন, আর তার যথাযথ উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। শাসক দলের জন্যই কি তারা এই এতটা বাড়াবাড়ি? অ্যাকচুয়ালি এটা শাসক দলের মানে হয়েই এই কাজটা করছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। পুলিশ সেই সময় মানে যেটা বলা মনে হয় সেই বিষয়টা তারা করছিলেন, কিন্তু
আজকে দেখলাম কিন্তু যে আমি যেটা তাদের কোনো বলেছিলাম আর কি যে এতজন ব্যক্তিকে এখানে আসতে বলবেন, তা না কিন্তু করে ঘর ভর্তি লোক ভর্তি হয়ে গেছে ওনারা। একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। শাসক দলের নেতাদের উপস্থিতিতে বিশৃঙ্খলা তৈরি হলে এর দায় কার? প্রশ্ন সাধারণ মানুষের। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। কাজ চলছে, কাজ শেষ, তুলে নিয়ে আসছি আমরা। আমি বলে দিয়েছি কালকে হয়ে গেছে কাজ শেষ।